حامدا ومصليا ومسلما أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه ومعشوقه ومطلوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وصحبه سلم صلى الله على وآله وصحبه وسلم اللهم صل سيدنا محمد وعلى سيدنا عرش حق ہے مسند رفعت رسول اللہ کی دکنی ہے محمد والا علی سید صلاة یا رسول اللہ علیکم سورج الٹے پاؤں پلٹے چاند شاری سے ہو چاند اند نجدی دیکھ لے خود رت رسول اللہ کی صلاة نیا اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم یا ایہا الذین آمنوا ارکعوا واسجدوا واعبدوا ربکم وافعلوا الخیر لعلکم تفلحون الکریم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه হৃদয়ের জানালাটা খুলে দাও না প্রভুর প্রেমে মন সারা দাও না বান্দা প্রভুর প্রেমে মন সারা একটু মহব্বতে বলতে হবে হৃদয়ের জানালাটা খুলে দাও হৃদয়ের জানালাটা খুলে দাও না প্রভুর আর বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান সৃষ্টি তার এই নিখিল জাহান নিখিল জাহান আল্লাহ আল্লাহ বলে সবই দিওয়ানা প্রভুর প্রেমে মন সারা হৃদয়ের জানালাটা খুলে দাও প্রভুর প্রেমে মন
আরে অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বয়ে যায় যার নহর, জান হৃদয়ের জানালাটা খুলে দাও, প্রভুর প্রেমে মন। আরে ক্ষমা চাও কবু যদি পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবে প্রভু ক্ষমা বিলায়, ক্ষমা বিলায়। দরবারে কেন তার হাত পাতো না, দরবারে কেন তার হাত পাতো না, প্রভুর প্রেমে। মুহররম মাসের শেষ জুমা, পঞ্চম জুমা। আজকের এই জুমায় আগত সমাবেত মুসল্লিয়ান ইকরাম, অত্র এলাকার মুরব্বীবৃন্দ, মুসল্লিবৃন্দ, যতটুকু মাইকের আওয়াজ শোনা যাচ্ছে আমার পর্দানশীল মা ও বোনেরা সহ সকলকে আমি সর্বপ্রথম সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে আমি আপনাদেরকে সাথে নিয়ে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদের মতো অনেক মানুষ গত জুমায় যে কোনো ভাবে গিয়েছিল এলাকার মসজিদে, সমাজের মসজিদে, কিন্তু আজকের এই জুমার সকালটা তার জন্য একেবারে পরাকাল হয়ে গিয়েছে। আল্লাহ যে আপনাকে, আমাকে, আমাদেরকে দয়া করে আরেকটি জুমায় উপস্থিত হওয়ার, অথবা যতটুকু মাইকের আওয়াজ শোনা যাচ্ছে মা বোনেরা সহ সকলকে এই জুমা মসজিদের মাইকের এলান খুতবা শোনার তৌফিকটুকু দান করেছেন। আমরা ওই মহান রবের দরবারে একটিবার অন্তর থেকে শুকরিয়া আদায় করি। সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদ এবং সালামের নজরানা পেশ করছি রাহমাতুল আলামিন শফিউল মুজনিবিন উম্মতুল কান্ডারি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী চরণে শ্রদ্ধা ভরে স্মরণ করছি সমস্ত সাহাবায়ে کرام, আউলিয়া کرام, বিশেষ করে যত আমাদের এই এলাকা থেকে নারী পুরুষ, আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, আমাদের খেসাকর আত্মীয় স্বজন, বিশেষ করে আজকে 2 ঘন্টা আগে যারা আমরা জানাজা পড়েছি আমাদের এলাকারই মানুষ মরহুম মোহাম্মদ আবুল কালাম, এবং গত 2 দিন আগে গৌসুল আজম মেজবান্ডারির আওলাদে পাকের মধ্যে অন্যতম হযরত সৈয়দ ডক্টর দিদার লক মেজবান্ডারি, উনি ইন্তেকাল করেছেন। আল্লাহ সকলের রফিউ দরজাত দান করুক এবং সকলকে জান্নাতের আলা মাকাম নসিব করুক। সকলে বলি আমিন। কোরআনুল কারীমের একটি আয়াত যেটা আজকে খুতবার মধ্যে এসেছে, লক্ষ্য করবেন। এক, বিদ্যুৎ নাই, দ্বিতীয়ত গরমের বেশি প্রভাব, অতিরিক্ত গরম, এটা এক প্রকারের গজব। আল্লাহ যেন আমাদেরকে এই গরমের তীব্রতা থেকে, এত বেশি বৃষ্টি হচ্ছে, প্রত্যেকদিন বৃষ্টি হচ্ছে, তারপরেও গরমের কোনো কমতি নাই। গরমকে আল্লাহ এবং আল্লাহ রসুল এটা জাহান্নামের নিঃশ্বাস বলেছেন। আল্লাহ আমাদেরকে এই গরমের যে প্রভাব, এটা আমাদের থেকে তুলে নিয়ে আমাদের এই দেশকে, এই বাংলাদেশের সবুজ শ্যামল সুজলা সুফলা এই দেশকে আল্লাহ যেন শান্তিতে পরিপূর্ণ করে দেয়, আমিন বলেন। কোরআনুল কারীমের একটি আয়াত যেটা খুতবা এসেছে, সময়ের ভিতর আমি ইনশাআল্লাহ শেষ করব। এখানে যারা আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন, দোয়া চাচ্ছেন, বিশেষ করে আমাদের একেবারে মসজিদের সাথে লাগানো আমাদের মোহাম্মদ আবুল হাসেন অনলাইনে যুক্ত আছে, ওনাদের সাথে আমাদের সময়ের ডিস্টেন্স বিদায় আমাদের সাথে লাইভে ওনারা যুক্ত হতে পারে। আর অন্যান্য যারা বিদেশ থেকে, দেশ থেকে দোয়া চেয়েছে, সকল প্রবাসীদের হায়াতের মধ্যে বরকত দান করুক, আমিন বলেন। আল্লাহ সকল প্রবাসী ভাইরা যারা রয়েছেন তাদেরকে আফত বিপদ মুসিবত থেকে, আসমানি বলা, জমিনি বলা থেকে, অ্যাক্সিডেন্ট থেকে,
দুর্ঘটনা থেকে আমাদের সকল প্রবাসী ভাইদেরকে আল্লাহ যেন হেফাজত দান করে, আমিন বলেন। কোরআনুল কারীমের আয়াত, আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানে আল্লাহ কাদেরকে ডেকেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মানে হে ঈমানদাররা। এখন ঈমানদার কারা? যারা আল্লাহকে মানে বিশ্বাস করে, এটা মুখে স্বীকৃতি এবং কাজে পরিণত করে, যারা তারাই ঈমানদার। যারা যাদের বিশ্বাস আছে আমি যেখানেই করি যাই করি সবকিছুর খবর আল্লাহ রাখেন, শুধু কালিমা পড়ে ঈমান এনেছি তা নয়, আল্লাহ আমার সবকিছু দেখেন, একেবারে আল্লাহ দেখেন তাই নয়, আল্লাহ যেভাবে কোরআন হাদিস মোতাবেক আমরা জানি এবং পড়েছি শুনি, আমাদের যে শায় রগ আমরা বলি, এই রগের থেকেও আরো কাছে, যারা বলেন সুবহানাল্লাহ। ওই ঈমানদারদেরকে ডেকে আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমানুল কাউল শব্দ বাড়িয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুল কাউল, হে ঈমানদাররা তোমরা রুকু করো। সুবহানাল্লাহ বলেন। কাফেরদেরকে, বেদিনদেরকে, মুশরিকদেরকে, হিন্দুদেরকে, জুম্মা চাকমা ওদেরকে আল্লাহ বলে নাই, আল্লাহ বলেছেন কাকে? ঈমানদারদেরকে। মুসলমানের মধ্যে বেনামাজি আছে, আছে না নাই? শুক্রবারেও মসজিদে যায় না, এরকম অনেক পীরের মুরিদও আছে, তাদের নামাজের জিম্মেদার নাকি পীর সাহেব নিয়ে নিয়েছে, নাউযুবিল্লাহ বলেন। আচ্ছা, আমার নবীর পিছনে সাহাবায়ে কেরামরা ছিল, সাহাবায়ে কেরামরা প্রতিযোগিতা করতেন কার আগে কে নবীর পিছনে নামাজ পড়বে। এখন আমার নবী চাইলে একথা বলতে পারতেন না তোমরা নামাজ পড়তে হবে না, কারণ আমি রহমতুল লিল আলামিন, আমার মতো অন্য কোন নবী আল্লাহ সৃষ্টি করে নাই, সকল নবীদেরকে আল্লাহ পাঠিয়েছেন আল্লাহর দ্বীনের কাজ করার জন্য, কিন্তু কোন নবীকে আল্লাহ কালিমার সাথে আমাকে যেভাবে লাগিয়ে দিয়েছেন এরকম কোন নবীকে লাগিয়ে দিয়ে রসুল বলে নাই। আমি একমাত্র নবী এবং রসুল, যার কালিমার মধ্যে রসুল সেটা স্বীকৃত আছে, যারা বলেন সুবহানাল্লাহ। আপনি দেখেন আদম, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নজিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। এবারে আছে কাউকে এখানে রসুল স্বীকৃতি দেয় নাই, কিন্তু আমার নবীর ব্যাপারে আল্লাহ বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখানেও স্পেশাল আমার নবীর ক্ষমতা আছে, কিন্তু নবী তো কোনোদিন এমন ভাবে বলে নাই যে যেহেতু তোমরা আমি নবীকে দেখেছ, যেহেতু তোমরা জান্নাতের সুযোগ পেয়ে গিয়েছ, যেহেতু তোমরা আমার সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছ, তোমাদের নামাজ পড়তে হবে না, এরকম আমার নবী কোনোদিন বলে নাই। বরং কোন সাহাবীকে নবী একদিন সামনের কাতারে দেখেছে, দ্বিতীয় দিন দেখেছে, তৃতীয় দিন দেখেছে, যদি একদিন না দেখে ওই সাহাবীকে জিজ্ঞাসা করেছে কিরে তুমি কি নামাজের প্রতি কোন ধরনের অনীহা বা কোন ধরনের তোমার সমস্যা হয়েছে, তোমাকে প্রথম কাতারে দেখতেছে না কেন, তুমি আজকে পিছনের কাতারে কেন? তাহলে আমার নবী যে সময় আমার নবীর দুই হাত মুবারকের একেবারে হুজুরে মুবারক থেকে ধরে মসজিদে নববীতে ঢুকানো হতো, তখনও আমার নবী কিন্তু একেবারে যখন শেষ সময় দুনিয়া থেকে পর্দা করবেন চলে যাবেন, ওই সময়ও হাদিসে পাকে এবং আলেমদের মুখে আপনারা শুনেছেন আমার নবী জানালার পাশ দিয়েও দাঁড়িয়ে হেলান দিয়েও নবী লাঠিতে অথবা জামালার সাথে লাগিয়েও জামাতে শরীক হয়েছেন, সিদ্দিক আকবর ইমামতি করেছেন। ঠিক ওই নামাজের কথা আমরা গত জুমায় শেষ করেছি। ইমাম হুসাইন তলোয়ারের নিচে, রোদের গরম, রক্তের জমির লাল হয়ে গিয়েছে, যারা আওলাদ রাসূলের প্রেমিক ছিল, হুসাইনের সাথী ছিল, তাদের রক্তে জমিন লাল হয়ে গিয়েছে। ইমাম হুসাইন বলে আমি আর কিছু চাই না, আমি চাই এখন নবীর উম্মতেরা, আমার নানার উম্মতেরা আজকে জুমার নামাজ আদায় করতেছে, আমি চাই তলোয়ারের নিচে হলেও একটা সিজদা দিয়ে আমার শেষ সময় এটা যেন নামাজের মাধ্যমে যায়। এই নামাজের কথা আল্লাহ বলতেছেন কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ, হে ঈমানদাররা তোমরা রুকু করো, তারপর ওয়াসজুদু তোমরা সিজদা করো। কারণ সিজদা আল্লাহর কাছে এত বেশি প্রিয়। আমার নবীকে যখন আল্লাহ সৃষ্টি করে কিছু সৃষ্টি করে নাই, কিছু সৃষ্টি করে নাই,
সৃষ্টি না করার পরেও যখন নবীকে সৃষ্টি করে আল্লাহ যখন দেখতেছে, বন্ধুকে বন্ধু যখন দেখতেছে, হাবিবকে যখন দেখতেছে, আমার নবী সর্বপ্রথম আল্লাহর কুদরতি কদমে লুটে পড়লেন, সিজদায় পড়লেন। সিজদায় গিয়ে আমার নবী জবানে বলে দিলেন আলহামদুলিল্লাহ। তাও প্রথম সিজদায়। নবী দুনিয়ায় এসেছেন সিজদায়, নবী দুনিয়া থেকে যাচ্ছেন সিজদা দিয়ে, উম্মতদেরকে আল্লাহর কাছে সুপর্দ করে দিয়ে। তাহলে সিজদাটা আল্লাহর কাছে এত বেশি মধুর, আল্লাহর কাছে এত বেশি নিয়ামত, সিজদা দিলে আল্লাহ ওই বান্দাকে গজব দিতে পারে না, আযাব দিতে পারে না, আযাব দেয় না। এটা আমি অল্প কিছুক্ষণ পরে বলবো, যেটা হাদিস আজকে এসেছে। তাহলে আল্লাহ বলেছেন তোমরা রুকু করো, সিজদা করো, ওয়াবুদু রাব্বাকুম, এবং ইবাদত করো, ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন, এবং সৎ কাজ করো যেন তোমরা সফলতা লাভ করতে পারো। সুবহানাল্লাহ বলে। সফলতা নয়, সফলতা হবে যখন আপনি খবরে ঢুকে যাবেন, যে খবরে কেউ যাবে না, যেখানে আপনাকে নিজে নিজেই পাস করতে হবে। যখন আপনি পাস করে জান্নাত জাহান্নামে থেকে বেঁচে জান্নাতে চলে যেতে পারবেন, ওই দিনেই হচ্ছে আপনার সফলতা। দুনিয়ার সফলতা কি? জেন করে করো, ইচ্ছে করে না রক্ষা করেন, একদিন আর দুই দিন, একদিন আগে আর একদিন খুশি, কেউ দামি ঘর, কেউ কম দামি ঘর, কেউ জানাজাত বেশি মানুষ, কেউ জানাজাত কম মানুষ, কেউ জানা গেলে ভাবলেছিল দেবো, কেউ জানাজাত চেয়ে আমি ভাবলেছিল করে দেখতেন, একইভাবে এখন তো জম করিব, কিন্তু জাগা যে ব্যাগ গুণ বাজিব, জাগায় ছড়িয়ে রে জান্নাতেও জন, ইয়ের যে সফলতাটাও করে হন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে দুনিয়ায় থাকতে খবরের সফলতা অর্জন করার, খবরের জন্য কিছু সরস আমার জোগাড় করার আল্লাহ তৌফিক দান করুক, আমিন বলেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আজরে ইয়া রাসূলুল্লাহ, রাসূল আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, মোরা তোমায় না চিনিলে তোমার কি যায়, দোনো জান তোমারি নূর চরণে লোটায়, দোনো জান তোমারি নূর চরণে লোটায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। বন জঙ্গলের বাকে হরিণ মনে আনতে সুখের দিন, তোমার নামে প্রতিদিন দরুদ পড়ে সীমাহীন, পড়ে সাল্লে আলা জোড়াই মনের জালা, পড়ে সাল্লে আলা জোড়াই মনের আলা, চেনার মতো যে চিনেছে পাওয়ার মতো সে পেয়েছে, চেনার মতো যে চিনেছে পাওয়ার মতো সে পেয়েছে, এমন পাওয়া পেয়েছে সে যে পাওয়ার উপমানায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, আমার নবী বলেন, ক্বালা মান দাওয়ামা আলা সালাতিল জামাআতি আতাহুল্লাহু খামসা খিসাস, আউয়ালুহা ইরফাউ আনহু দিকুল মাইশাতু। আমি যদি আরবি যেটা সেটা বড় বড় অর্থ বলতে যাই সময় দেরি হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সর্বদা জামাত সহকারে নামাজ আদায় করে, কি সহকারে? জামাত নামাজ যে বোধ চেষ্টা করি, দূরে যাই, ই ব্যাক রাখা চলে ভাই, তো অর্থাৎ মোটামুটি যারা লাগে গিয়ে জামাত নবী অর্ধেক যে মানুষ সর্বদা জামাত সহকারে কি আদায় করে? নামাজ। এখন জামাত কতক্ষণ হয়? বোধ কি আরে মারে মারে মুসলিমে হইতে দিল যে ফজর জামাত কতক্ষণ হয়? দৌড়াইলে ফুটে দিল, বড় মানুষ হইলেও হইতে দিল যে ফজর নাকি থোড়া বাজা জান দেয়, আর জামাতর কতক্ষণ দাঁড়িয়ে খবর নেই তো, আর তো হতে হতে হল্লানি খন্ডাকে তো ঠিয়া ঢুকিব খবরই হলে ভরে রইলি। এটা হচ্ছে দুনিয়ার রীতি। এখন আমরা তো দুনিয়ায় থাকতে পারবো না,
আমাদের মূল কথাটা এটাই আমাদের মাথায় ঢুকতে হবে, আগামীকাল সকাল নয়তো পরকাল। গতকাল আবুল কালাম ঘুম থেকে উঠেছিল, আজকে সকালে ঘুম থেকে আর উঠতে পারে নাই, 10টায় জানাজা, আজকের সকাল না তার জন্য পরকাল। এটাই আমাদের মাথায় ঢুকতে হবে। তারপর আমাদের দুনিয়ার লোভ লালসাগুলো কমবে। নবী বলেন, কোন মানুষ যেই ব্যক্তি সর্বদা জামাত সহকারে নামাজ আদায় করে, আল্লাহ তাকে 5টি বিষয় দান করেন, এবং যেগুলা দুনিয়াতে ওনার জন্য বেশি দরকার। সুবহানাল্লাহ বলেন। যেটা জামাতে নামাজ পড়ে বললেই, এক, যে ব্যক্তি জামাতে নামাজ পড়ে ওই ব্যক্তির অভাব অনটন দূর করা হবে। জামাতে নামাজ পড়ে যে মানসিকতে যে নামাজ লাগিয়ে জামাতে নামাজ পড়ে মানসিকতে সহজে অভাব নয়, যদিও অভাবে অভাবে লাগের ভাল্লার, কিন্তু একবার অবস্থান করে বুঝে গরত কিছু নাই যে এলে হনা সময় আল্লাহ দেখতেন আল্লাহ যে হয় ইয়েন অবে অবে বন্দার ওয়াদা ঠিক থাকে, কিন্তু আল্লাহ যে বন্দারে কিন্তু ওই বন্দা ওয়াদা ঠিক না রাখে। 1 নম্বরে অভাব অনটন দূর করা হবে। 2 নম্বর, 2, কবরের আযাব মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। 3, তার ডান হাতে আমলনামা দান করা হবে। 4, তাকে বিদ্যুৎ গতিতে ফুলসিরাত অতিক্রম করানো হবে। 5 নম্বরে বলা হচ্ছে জান্নাতে প্রবেশ করানো হবে কোন হিসাব ছাড়া, যেখানে কোরআনুল কারীমের আয়াত বলে বিগাইরে হিসাব। এই বিগাইরে হিসাব ওই বান্দার জন্য যে বান্দা 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করে। তারপর বলা হচ্ছে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করার ব্যাপারে অবহেলা করবে, আল্লাহ তাকে 9টি শাস্তি প্রদান করবে। কয়টি শাস্তি? 9টি শাস্তি। এখানে বলা হচ্ছে 3টি দুনিয়াতে। 3টি দুনিয়াতে কি কি? তার মধ্যে হতে বলা হচ্ছে 3টি দুনিয়ার মধ্যে, দুনিয়াতে যেটা সেটা হচ্ছে আল্লাহ তাআলা 9টির মধ্যে কিয়ামত দিবসে ওই বান্দাকে বেশি বেশি কষ্টদায়ক ভাবে প্রশ্ন করা হবে। 1 নম্বর, দুনিয়াতে যে ব্যক্তি সেই ব্যক্তি লাঞ্ছনার শিকার হবে। 2 নম্বর। 3 নম্বর, ওনার উপার্জন থাকবে, বরকত থাকবে না। এগুলো হচ্ছে কোথায়? দুনিয়াতে। দুনিয়াতে চলে যাওয়ার পরে তারপর বলা হচ্ছে আর 3টি কি কি? যখন ওই 3টি শাস্তির পরে আর যেগুলো হবে শাস্তি প্রথম নম্বর ওনার শাস্তি, সেগুলো হচ্ছে তার রিজিক উপার্জন যেগুলো করবে বরকত উঠাই নেওয়া হবে। তারপর 2 নম্বর হচ্ছে তার চেহারা হতে পূর্ণ যেটা চেহারা সৌন্দর্য আছে, জামাতে নামাজ না পড়ে যায়, অর্থাৎ নামাজ না পড়ে মানুষদের চেহারা আগে সুন্দর আছেন, কিন্তু ওই মানুষের চেহারার সৌন্দর্য তুলে নেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। এবং ওই মানুষটি একসময় এলাকায় সমাজে সবার প্রিয় ছিল, বেনামাজি হওয়ার কারণে ওই মানুষটা হালকা হয়ে যায়। ওই মানুষটা সমাজের মধ্যে, এলাকার মধ্যে, দুনিয়ার মধ্যে, জমিনের মধ্যে সবার অপ্রিয় হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। তারপর আর 3টি হচ্ছে কবরে। 3টি শাস্তি হচ্ছে কবরের। যে 3টি শাস্তি, 1 নম্বর হচ্ছে মুনকার নাকিরের প্রশ্ন কঠোর হবে। মুনকার নাকিরের প্রশ্ন কঠোর মানে কি হইতে পারেননি? মার রব্বুকা ওয়া মা দিনুকা ওয়া নবীকা হবে আর এগুলো খবর জানি। কঠোর মানে যে মুহূর্তে মুনকার নাকির খবর করলে ইতারার গোড়াগায় সগিন দেখি, ইতার ভয়ঙ্কর রুফিয়ান দেখি, ওদের প্রশ্নের উত্তর দিবে না, বুঝতে তোমার দুনিয়ার খবর শাস্তি দিন। খবর যে 3 নম্বরের ভিতরে 1 নম্বর মুনকার নাকিরের প্রশ্ন কঠোর হবে, এবং খবর অন্ধকার ও সংকীর্ণ হয়ে যাবে। অর্থাৎ হাড্ডি বরাবরে বেড়া সাপ দেওয়া হবে, খবরকে অন্ধকার হয়ে যাবে। বেনামাজির ইবে একেবারে খবরকে সংকীর্ণ হয়ে যাবে, ইবের সাবে বেড়াবো খবর আর সাপ দেব হয়। আর কিয়ামত দিবসে আর 3টি কি কিয়ামতের দিন যেগুলো হবে হিসাব নিকাশ খুবই কঠিন করা হবে। এবার শব্দ আমরা চিনি নামাজের নাই একেবারে সার কোনো হিসেব নাই, বেনামাজের নাই এবারে সাবদি চিনো এদের ফোঙ্কানো ফোঙ্কানো হিসেব নেব। আচ্ছা যদি হিসেব নিয়ে যায় 60 বছর 70 বছর 90 বছর বাচ্চা ব্যাগিং ভাব, যদি 15 দিনের হিসেব নিয়ে যায় ব্যাগগুলো তো বেশি হিসেবে দিই। মজার আঙ্কেল আছে গাড়ি কৌশল কমিটির যদি হয় চাই গত শুক্রবার 2টা বাদ কিনে খাইয়ে তাড়াতাড়ি লাড়ি দিবে জেলে হইতে কিন্তু যাতে আল্লাহ খাট গড়া যাতে থিয়ে গড়া বেরোব
এত এলে ফসল নিয়েছি ঠাই দিয়ে রে এত অনেক ফসল নিয়েছি বোলখায় বোলখায় অঞ্চলের অনেক কি আমাদের মানব গ্রামের মাঝে 7 গুণ এর এমন অর্থ ফসল লেবু এতে এত সময় ভেতরে অনার মসজিদে মাতার মসজিদ দিয়ে না হতে বাড়িব অনর চোখ বাড়ি দেবো জিরকে বাড়ি বেড়াতে নামে পর্যন্ত আসবো জিরকের মধ্যে অনেক শাস্তি দেবে আল্লাহ শিলমারি অনরে এরে জিরকে দিয়ে অনর যে আরো বরকি ভাই বরকির উপরে জাহান্নামর অনেক লটকে আসবে মসজিদ সামনে এই কিয়ামতের মাটি এনে এনে তারপর হবে তার দেহ গরমাত্মক হবে অর্থাৎ দেহ একেবারে গরম করে দিব এটা প্রশ্ন করবে সময় তো সুতরাং ফুলসিরাত অতিক্রম করা বেনামাজের জন্য বেশি কষ্টসাধ্য হয়ে যাবে সুতরাং নামাজি হলে নিয়ামত আছে না নাই আর বেনামাজে শাস্তি আল্লাহ আর বেনামাজের তুল বাঁচিতে বেলা তবের দান করক আর কেন জোর না আমিন নামাজ পরম্পরা বুঝে আমিন না হব দে নামাজি ইনকি আয় হজ্জি নাকি আল্লাহর কোরআন স্বীকৃত এখন ব্যাকিবে তো বাঁচিতে পারিবেন আল্লাহর দ্বারা তুমি হনে গিয়া বউ রক নষ্ট করতে লাগবেন জামাই লুকে লুকে এরা বাজারত আরেকজন লসন করতে লাগবেন বউ আছে হওয়া আছে ইয়ান তুমি মোটামুটি বউ না দেখে বাঁচিতে পারিবেন আরেকজন আরেকজনের এদ্রা আর দিকে মোটামুটি দাড়ি লম্বা যোগ্য টুবি কিন্তু ফকরত ইয়াবালে ব্যবসা করেন কিন্তু একদিন কিছু করলে বাঁচি গেলাম দেরি কিন্তু আল্লাহর দ্বারা তুমি হনে গিয়া বাঁচিবেন সুযোগ আছে না জোরে এখন না আছে না নাই আল্লাহ তুমি বাঁচি গেলার চেষ্টা করুন যে বান্দা আল্লাহরে ডরাইছেননি ইবের দুনিয়ার বাসার দিকে চলিব খবরত ইবের আজাব গজব যেই না সেই আল্লাহ এবারে বাঁচাইব ইবের কিয়ামতের ময়দানে আল্লাহ বাসার দিকে জান্নাতে পড়ে দিব বাজে নামাজ ঠিক করুন কারণ আগামী খালি সূর্য দেখিনি সকাল ন দেখিনি যখন না দেখিনি পরকাল এটা ইয়ার মুখে লক্ষ্য রাখুন সর্বশেষ কত হয়েছি আর আলোচনা আছিল যে এমাসত আহলে বাইত কারবালার ঘটনা ইমাম হুসাইন যেদিন 10 মুহররম কারবালার ময়দানত একেবারে শেষ ইয়ার পরেতে কারবালার ঘটনা শেষ হওয়ার পরে কিছুদিন পরে যাই রে উগ্র মানুষ দায়িত্ব লই জাগাই এনর কোফার অথবা এই জাগাই এনর ইবের নাম হচ্ছে মুখতার সখবি ইবের নাম কি মুখতার সখবি ইবের দায়িত্ব লওয়ার পরে সর্বপ্রথম সব প্রধানমন্ত্রী হলি রাষ্ট্রপতি হলি আরেকজন হলি মেম্বার হলি চেয়ারম্যান হলি শপথ পড়ানো না ভরাই আর এটা শপথ করলে যাহা বলিব সত্য বলিব উকিলের সঙ্গে মারা দিয়ে ইয়ে না আনে তোরা হচ্ছি যেই শিখে দিয়ে ওকে তুমি হবি দি এই সাহা বলিব সত্য বলিব না শপথ বাক্য তারা ভাগ করিয়ে রে ফলে সর্বপ্রথম ঘোষণা হল যে যারা আওলাদ রাসূল ইমাম হোসাইনের বিরুদ্ধে ছিল ইন ব্যাগগুলো ডাইরেক্ট সরাসরি র্যাগ মার ইন এই জায়গায় তখন দেখছিল ইন ব্যাগগুলো প্রকাশ্য লড়াই যারা এই পাই ইয়ের মধ্যে কতল করে বলে অনুমতি দিলাম এদের নাম মুখতার সখবি এলে ঘুরতে ঘুরতে বলে সর্বশেষ তোয়াই বন জঙ্গলে পর্যন্ত তোয়াই আনি ব্যাগগুলো সরাসরি প্রকাশ্য জবাই করে দিই এবং ইয়ে আরেকজন আওলাদ রাসূলুল্লাহ বেয়াদবি করে বললাই লটকাই উমিকে ফদি সর্বশেষ একেবারে যেমন তোয়ারা ভাই যেমন ইবারাত মুখতার সখবির আতর মধ্যে কিনা করে কতল নয় মানানো যায় ইন বিয়াগুন ফরদে এক একজন এক এক লাঞ্ছিত হই এক একভাবে বেজ্জুতে মারা গিয়ে মুখতার সখবির সর্বশেষ ইমরে এত বেজ্জুত করছে মারিয়ে কুত্তর পর্যন্ত বুঝতে হবে শুধুমাত্র আওলাদ রাসূলুল্লাহ বেয়াদবি করানোর কারণে সুতরাং আওলাদ রাসূলুল্লাহ বেয়াদবি করানোর কারণে এত লাঞ্ছিত হই যে আওলাদ রাসূল বল এটা পাকিস্তানের জন্য ইন্ডিয়াতে যাই এটা হযরত কেবলার আওলাদ এটা আরেকজন আওলাদ রাসূলুল্লাহ বেয়াদবিত্তম কিতাব পড়ব কারণ ইতারা আর দিবেল্লাই ইমাম হুসাইন গেইলে দিবেল্লাই কি দিয়ে জান দিয়ে আওলাদের বিসর্জন দিয়ে কোরবানি দিয়ে আর আল্লাহর কাছে কি চাই উগ্রসিদ্ধের দুনিয়া আর উগ্রসিদ্ধের কিয়ামতের ময়দানত এই সিদ্ধের বদলে লক্ষ লক্ষ কোটি কোটি নানা জনের গুনাহগার উম্মত দিয়ে একদিন জান্নাতি আনিয়ে চাই এটা সৈয়দ মুহাম্মদ তৈয়ব রহমাতুল্লাহ সৈয়দ আহমদ শাসির করে যাচ্ছি জামিয়া দিবেল্লাই গৌসুল আজম মজুমদারি জায়গায় আছি জায়গায় আছে কিনলে লক্ষ লক্ষ গুনাহগারের গুণ মাফ করে দিল এই বেরোছিলে মৌলানা বুরহান পিসা জায়গায় যাচ্ছি ইবা আওলাদ রাসূল ই উম্মতি গুনাহগারের জায়গায় সফর বানিয়ে বেরাইলে অন্য মিত্র দূরে না দেখো ইউ যাই